আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসপিএন ড্রিম ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রিসোর্টের বর্ণনা শেয়ার করব। আর এই রিসোর্টটি সিলেট শহর থেকে খুবই কাছের একটি রিসোর্ট এবং রিসোর্টের পরিবেশটি ভীষণ ভালো। একদম নিরিবিলি পরিবেশ, একটু পাহাড়ের উপরে এই রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টের নাম হচ্ছে শুকতারা রিসোর্ট। সিলেট শহর অর্থাৎ সিলেট মেইন শহর থেকে এই রিসোর্টে যেতে মাত্র 30 মিনিট সময় লাগে। হজরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজারের ঠিক অপোজিটে এই রিসোর্টটি অবস্থিত। এই রিসোর্টে কি আছে আজকের ভিডিওতে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে আপনারা এই রিসোর্ট সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এবং ফ্যামিলির সবাইকে নিয়ে এই রিসোর্টে ঘুরতে আসতে পারবেন। এই রিসোর্টটিতে আমরা একদিন এক রাত ছিলাম, ভীষণ ভালো লেগেছে। আমার ছেলে মেয়ে ভীষণ এনজয় করেছে ব্যাপারটা, কারণ রিসোর্টের পরিবেশটি ভীষণ ভালো ছিল। একদম খোলামেলা পরিবেশ, আর ভিতরে ছিল খুবই সুন্দর একটা ওয়েদার। অর্থাৎ আমরা যে মৌসুমে গিয়েছি এই মৌসুমটায় ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম ঝলমলা রোদ ছিল। আর এখানে শীত কিংবা গ্রীষ্ম যে কোনো সময় যদি আপনারা আসেন খুবই এনজয় করবেন। আর এখানে হচ্ছে খাবারের মানটাও খুবই ভালো, আপনারা আপনাদের ইচ্ছা মতো খাবার খেতে পারবেন। আর প্রাইসটাও একদমই রিজনেবল। আর রিসোর্টের ভাড়াটাও খুবই কম। আপনারা চাইলে এখানে এসে ইচ্ছা মতো একদিন কি 2 দিন ফ্যামিলির সবাইকে নিয়ে খুব সুন্দর একটা পরিবেশে টাইম স্পেন্ড করতে পারেন। তো চলুন শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কিভাবে রিসোর্টে প্রবেশ করলাম। তো আমরা দেখেই হয়তো বুঝতে পেরেছেন, আমরা একটা পাহাড়ি রাস্তা বেয়ে একদম রিসোর্টে চলে এসেছি। তো এইটা হচ্ছে রিসোর্টের মেইন গেট, আমরা ঢুকলাম। তো এখানে অভ্যর্থনার জন্য আমাদের জন্য শরবত রেডি ছিল। তো আমরা গিয়ে এখানে রেস্ট হাউস, ওখানে রেস্ট করেছিলাম, শরবত খেয়েছিলাম। এরপরে আমরা আমাদের বেডরুমে এসেছিলাম। তো কিভাবে আমরা বেডরুমে এলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বেডরুমে কি আছে, আমাদের কেমন লেগেছিল থাকতে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার বাচ্চারা তো ভীষণ মজা পেয়েছে এই রিসোর্টে এসে, তারা তো বারবারই এখন যেতে চাচ্ছে ওখানে। তো আমার মনে হয় যে আপনারা এলেও, আপনারা যদি একবার আসেন আপনাদেরও মন চাবে যে আবারও যাই। এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশে রিসোর্টটা বানিয়েছে যে যারা একটু কোলাহল মুক্ত পরিবেশে থাকতে চান তারা এই রিসোর্টটি ভীষণ পছন্দ করবেন। কারণ এই রিসোর্টটি একদম চারিদিকে ঘন জঙ্গল ছিল, কোনো ক্যাচ শব্দ নেই, পাখির কোলাহল, আর হচ্ছে যে সুন্দর একটা পরিবেশ, মানে ওয়েদারটাও ভীষণ ভালো, না গরম না ঠান্ডা, মানে খুবই ভালো। তো শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে আমরা এখানে এসে পৌঁছেছিলাম আমাদের একটা নিজস্ব প্রাইভেট কারে। নামার পরে একটা লোক গেটে ছিল, তিনি ফোন করে রিসোর্টের ম্যানেজারকে জানিয়েছেন যে আমরা এসেছি। আমরা আগে থেকে বুকিং দিয়ে এসেছিলাম। তো আমাদের একটা ছেলে এসে নিয়ে গেল, তো আমাদের রুমের দিকে ও নিয়ে যাচ্ছে। তো আমরা যখন যাচ্ছিলাম আমাদের রুমের দিকে তখন দেখলাম যে 2 সাইডে এত সুন্দর গাছ, সুন্দর ফুলের গাছ ছিল, খুবই ভালো লেগেছিল। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ঢুকেই যে জায়গাটায় বসেছিলাম, অর্থাৎ অভ্যর্থনার জন্য যে একটা স্পেস, ওই স্পেসটা। আর এটা রেস্টুরেন্টও, এখানে নিচতলায় রেস্টুরেন্ট আর উপরতলায় এখানে যারা প্রথমে আসেন তাদেরকে বসার জন্য ওরা এখানে শরবত টরবত দেন এবং বিস্তারিত আমাদেরকে জানান যে আমাদের রুমগুলো কোন দিকে আছে। এরপরে হচ্ছে ওরা আমাদেরকে রুমে পৌঁছে দেন। তো এটা হলো সেই অভ্যর্থনা রুম। আর নিচতলায় হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের সামনে ওরা মাছ রেখেছে, অর্থাৎ একটা লেকের মতো, ছোট্ট একটা খাল বা লেক যাই বলি না কেন। তো এখানে অনেকগুলো সুন্দর ফিশ ছিল। তো কি ফিশ সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। দেখতে তো খুবই সুন্দর, বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছিল এই মাছগুলো। অনেক সময় এখানে আমরা দাঁড়িয়ে মাছও দেখেছিলাম। তো আপনাদেরও একটু দেখিয়ে দিই। দেখুন এখানে সুন্দর গোল্ড ফিশ। এই মাছগুলো ওরা নিয়মিত পরিচর্যা করে, খেতে দেয়। এই মাছগুলো বাচ্চাও ছাড়ে, ওরা আমাদেরকে বলল। তো দেখুন কতটা সুন্দর লাগছে পরিবেশটা, বেশ সুন্দর। মাছগুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল। একটা ছোট্ট ওরা পুকুরের মতো তৈরি করেছে, তো এটার মধ্যে আর কি মাছ রেখেছে।
এরপরে হচ্ছে আমরা আমাদের রুমের দিকে যাব। তো রুমে যেতে যেতে আমি দেখাবো রাস্তাটা কেমন। তো আমরা আস্তে আস্তে করে এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। তো দুই সাইডে দেখুন ফুলের গাছ, কত সুন্দর ফুল লাগিয়েছে। আর এটা হচ্ছে বললাম যে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের নিচতলা। তো রেস্টুরেন্টের নিচতলাটাও কেমন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ওদেরকে ফোন করে বললেই ওরা রুমে পৌঁছে দিবে, নাহলে আপনারা এই রেস্টুরেন্টে এসে খেতে পারবেন। তো রেস্টুরেন্টের খাবার আমরা এখানে যেহেতু সকালে এসেছিলাম নাস্তা করে, তাই আমরা আর কোনো নাস্তা খাইনি, আমরা রুমে গিয়েছিলাম। এরপরে আমরা রুম থেকে ফোন করে অর্ডার করেছিলাম যে আমরা কি কি খাবো, তখন আমরা দুপুরে এসে লাঞ্চ করেছি। তো এখানে দেখুন সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে, কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমার খুবই ভালো লেগেছিল। তাই তো আমরা এখান থেকে রুমের চাবিটা কালেক্ট করি। ওখানে একটা ছেলে ছিল, উনি আমাদেরকে রুমের চাবিটা দিলেন এবং আমাদের সাথে করে রুমে নিয়ে গেলেন। তো এখন আমরা রুমের দিকেই ধীরে ধীরে এগোচ্ছি। তো রুমে যেতে যেতে আমি আপনাদের দেখিয়ে দিব যে এই ভিতরের পরিবেশটা কেমন আর কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সিমসাম। তো এটা হচ্ছে আমাদের রুমের রোড। এই রোড দিয়ে আমরা আস্তে আস্তে করে রুমের দিকে পৌঁছাচ্ছিলাম। তো এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলোই হচ্ছে মূলত থাকার রুম, কটেজ বলি যাই বলি না কেন। তো এখানে সবগুলোই ডুপ্লেক্স সিস্টেম ছিল, অর্থাৎ নিচতলা দুইতলা এরকম করে ছিল। আর এরকম এই যে সুন্দর সুন্দর সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি, মানে পাহাড়ি রাস্তা যেমন নিচে থেকে উপরে উঠতে হয়, ওরকম আস্তে আস্তে ছোট ছোট সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে আমরা উঠে এসেছিলাম। তো এই যে দেখুন লেখা রয়েছে পাহাড়ি, আর নিচে সাজের মায়া। তো আমরা সাজের মায়া যে কটেজ, ওটাতে আমরা থেকেছিলাম। তো আমরা এখন আমাদের রুমের দিকেই যাচ্ছি। আর আশেপাশে দেখুন সুন্দর পরিবেশ, আমি এটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো লেগেছে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে এই রিসোর্টটা। এখানে সব সময় ক্লিন করার জন্য লোক আছে, ওরা মানে একটা পাতা পর্যন্ত পড়তে দিচ্ছে না, পড়ার সাথে সাথেই তুলে নিচ্ছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আকাশটা এত সুন্দর ছিল। তো সব কিছু মিলিয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে এই রিসোর্টটি। তো আপনাদের বলবো যে অবশ্যই আপনারা যদি সিলেট শহরে থাকেন আর এই সিলেট শহরের আশেপাশে কোনো রিসোর্টে আপনারা একদিন বা 2 দিনের মতো ফ্যামিলির সবাইকে নিয়ে একটা টাইম স্পেন্ড করতে চান, তাহলে অবশ্যই এই শুকতারা রিসোর্টে আসতে পারেন। পরিবেশটা ভীষণ ভালো লেগেছে, একদম নীরব, কোনো মানে শহরের যে কোলাহল, ওই কোলাহল নেই, একদম নিরিবিলি পরিবেশ, পাখির কলরব, মানে শুনতে ভীষণ ভালো লেগেছে আমার। পাখির ডাক, চারিদিকে গাছপালা, মানে পাখির ডাক, অসাধারণ একটি পরিবেশ। তো দেখুন এই যে হচ্ছে আমাদের রিসোর্টের যে রুমটা আমরা বুকিং দিয়েছিলাম, এই যে দুইতলা, আমরা নিচতলা নিয়েছি। তো ওখানে সিঁড়ি দিয়ে 2 তলায় যাওয়া যায়। এই যে ছেলেটা আমাদেরকে রুমের চাবি খুলে ওই যে আমাদের পৌঁছে দেওয়ার জন্য এসেছিল। তো আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে ভিতরে ঢুকে গিয়েছে, এখন আমিও যাচ্ছি। তো আমি ভিতরে ঢুকে আপনাদের দেখাবো যে আমাদের রুমটা কেমন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রুমের মানে কি কি আছে সেগুলো তো আমি বলবো, আর এই রিসোর্টে আপনারা আসার পরে আপনারা কি কি আর দেখতে পাবেন, এখানে আরও কি কি আছে সেগুলো আমি এক এক করে আপনাদের বলবো। তো এই যে আমরা রুমে এসেছি, দেখুন এসে আমরা চা খাচ্ছিলাম, এখানে চায়ের ব্যবস্থা ছিল। তো আমার বেবিরা চা বিস্কিট খাচ্ছিল, আমার মেয়েটা এখানে বসে বসে বিস্কিট খাচ্ছিল আর মোবাইল দেখছিল, মোবাইলে ইউটিউব দেখে সারাক্ষণ। আর ছেলেটা ওর বাবা ওরা চা খাচ্ছিল। তো দেখুন রুমটা কেমন, রুমটা বেশ ভালো, অনেক বড়, এখানে টিভি আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, সব কিছু বেতের। তারপরে এখানে গেস্ট রুলস আছে কিছু, যে গেস্টরা কোন কোন রুলস মেনে চলবেন। তো সব মিলে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ভিডিওটা হচ্ছে এই শুকতারা রিসোর্টের প্রথম পর্ব, আর সেকেন্ড পর্ব আমি আপনাদেরকে দেখাবো। ওটার মধ্যে আমি দুপুরের লাঞ্চে কী কী খেয়েছি এবং দুপুরে সুইমিং পুলে কীভাবে মজা করেছি সেটা দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।